জাতীয় ঐক্যমত গঠনের টেবিল যখন গরম, তখনই রাজপথে নামে এক নতুন পরিচয় জুলাই যোদ্ধা। আর সেই পরিচয়ে শাহবাগে মব গঠনের অভিযোগ তুলে সতর্ক করলেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। আন্দোলনকারীদের দিকে প্রশ্ন তুলে এই তরুণ নেতা বলেন, জুলাই যোদ্ধা কি এই 200-100 মানুষ? যেখানে কোটি কোটি মানুষ সরকারের ঘোষণার বাস্তবায়নের অপেক্ষায়, সেখানে কয়েকশো লোকের এই নাটকীয়তা রাজনৈতিক অস্থিরতা তৈরির চেষ্টা মাত্র। রাশেদ খান সতর্ক করে বলেন, মুক্তিযুদ্ধ মঞ্চের আদলে রাজনীতি করে যদি কেউ 1-11 মতো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায়, তবে দেশবাসী তা প্রতিহত করবে। 31 জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি। পোস্টে রাশেদ খান বলেন, যতটুকু তথ্য পেলাম আরেকটি মব তৈরি করা হচ্ছে। শাহবাগে জুলাই যোদ্ধা পরিচয়ে জড়ো হতে বলা হয়েছে। কারা কাজটা করছে অনুমান করার চেষ্টা করুন। এমন ইঙ্গিত দিয়ে তিনি লেখেন, যেখানে জাতীয় ঐক্যমত কমিশনের আলোচনা চলমান, আলাপ আলোচনার ভিত্তিতে ঐক্যমতে পৌঁছে সরকার জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন করবে, সেখানে জুলাই যোদ্ধার নামে শাহবাগে অবরোধ করে মব করার চেষ্টা চলছে। পোস্টে তিনি আরও লেখেন, ঐক্যমতের ভিত্তিতে সরকারের ঘোষিত সময়ে জুলাই সনদ ও ঘোষণাপত্র চাই। এটা নিয়ে পরিস্থিতি ঘোলাটে করে রাজনৈতিক ফায়দা নেওয়ার পরিণতি ভালো হবে না। ঘোলাটে পরিস্থিতিতে সবচেয়ে বেশি রাজনৈতিক ফায়দা নেবে আওয়ামী লীগ। এছাড়াও তিনি ফ্যাসিবাদ বিরোধী ঐক্য বজায় রাখার আহ্বান জানান এবং দেশকে ভারতীয় অস্থিতিশীলতার ফাঁদ থেকে রক্ষা করতে সকল পক্ষকে সতর্ক থাকার আহ্বান জানান। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।